5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য প্রচার করলে সেটি হবে আদালতের অবমাননা। কেউ প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তবে বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত কোনো বাধা দেখছেন না ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এদিকে দিল্লিতে বুধবারের আলোচনার সঙ্গে ভারত সরকারের কোনো সংযোগ নেই বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের রাজধানী দিল্লিতে 5 আগস্ট একটি আলোচনার আয়োজন করেছে দ্য ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া FCC, যেখানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হওয়ার কথা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি যখন বক্তব্য দিচ্ছেন, এই আলোচনার খবর কিছু গণমাধ্যম প্রচার করছে বলে মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে একজন সাংবাদিক উল্লেখ করেন। সরকার এসব গণমাধ্যমের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে কিনা তা জানতে চাওয়া হয় তথ্য উপদেষ্টার কাছে। আমার চোখে পড়েনি যে তিনি আবার বক্তৃতা করবেন। এই ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে, দিয়েছে, কালকে করবে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব যে এই কাজ কেউ যেন না করেন, এটা থেকে বিরত থাকেন, কারণ এটা আদালতের নির্দেশ আছে। প্রায় একই সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্য এক ব্রিফিংয়ে সাংবাদিকেরা চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে আদালতের আদেশ আসলে কি। কন্টেম্পট অর্ডারে ছিল যে তিনি যাতে বিদ্বেষমূলক কোনো কথা না বলেন, যে কথায় ট্রাইব্যুনাল এর ইমেজ সংকটে পড়ে বা কন্টেম্পট হয়, ওনার বক্তব্য বলতে বারণ করা হয়নি, শুধু বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য। নির্ণয় করেন ওইভাবে যে যদি এটা কন্টেম্পচুয়াস হয় তাহলে আপনার বিষয়টা অন্যরকম, আর যদি উনি স্বাভাবিক কথাবার্তা বলেন ওইটার উপর আমাদের কোনো নিষেধাজ্ঞা নাই। অন্যদিকে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্রের কাছে FCCর এই আয়োজনে তাদের সরকারের অবস্থান নিয়ে জানতে চাওয়া হয়। মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন এটি সরকারের কোনো বিষয় না, FCC বেসরকারি গণমাধ্যমদের সংগঠন। The interaction that you are referring to is being organized by a private media entity. The government has no involvement whatsoever in it. Neither does it endorse any views that may be expressed at the forum. আশিকুর রহমান অপু, ATN নিউজ, ঢাকা।